হ্যালো ভিউয়ার্স। তো আধার কার্ডকে কেন্দ্র করে এখনো পর্যন্ত বহু রকমের জালিয়াতি কিন্তু আমাদের হয়ে এসছে। কখনো আধার কার্ডের নাম্বার দিয়ে ব্যাংক থেকে টাকা উইথড্রল হয়ে গেছে, কখনো আধার কার্ডে এডিট করে যে আধার কার্ডে যে ডিটেলসগুলো থাকে সেই ডিটেলসগুলোকে এডিট করে কোথাও জমা করেছে, সেখানে ডুপ্লিসিটি হয়েছে। কখনো কখনো আবার এটাও হয়েছে যে 18 বছর বয়স এর আগে যে বিয়ে হয় না, তো বিয়ে করার জন্য আধার কার্ডটাকে পর্যন্ত ডুপ্লিকেট করে দিয়েছে, ডেট অফ বার্থটাকে। তো এইরকম ধরনের বিভিন্ন ধরনের ডুপ্লিসিটির জন্য আধার ডিপার্টমেন্ট এর একটা পার্টিকুলার উপায় নিয়ে এসছে যে কোনো আধার কার্ডকে আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন যে তার আধার ডিটেলসে অনলাইনে কি ডেটা আছে সেটা আপনি দেখতে পারবেন উইদাউট এনি ওটিপি। কোনো রকম কোনো ওটিপি ছাড়া, কোনো অথেন্টিকেশন ছাড়া আপনার কাছে হয়তো কেউ জমা করলো, বা আপনি আপনার নিজের আধার কার্ডটা চেক করতে চাইছেন যে আপনার আধার কার্ডে যে ডেটা আছে সেই ডেটা অনলাইনেও আছে কিনা। কারণ হচ্ছে আপনার হাতে যে আধার কার্ড আছে সেখানে কি আছে সেটা কিন্তু মেন বিষয় নয়। আসল কথা হচ্ছে যে আপনার অনলাইনে যে ডেটা থাকবে আধারে সেটাই হচ্ছে আসল ডেটা। আপনি হয়তো কোথাও জমা করলেন, এই প্রসেসে যদি সে চেক করে আপনার আধার কার্ডটা যে আপনার ডেটা কি আছে, সেখানে যদি কোনো রকম মিসম্যাচ হয় বা কোনো যদি বানানের ভুল হয় বা ডেট অফ বার্থের ভুল হয়, তাহলে কিন্তু সেটা অ্যাকসেপ্টেবল হবে না। তো আপনি নিজেও চেক করতে পারেন যে আপনার আধার কার্ডে কি ডেটা আছে বা কি ডিটেলস আছে অনলাইনে, এটা অবশ্যই জরুরি চেক করাটা। এরকম হয় কারোর আধার কার্ডে বাবার নাম নিচে থাকে না, হয়তো পুরনো আধার কার্ড করেছিল কিন্তু নতুন যখন আপডেট করলো আধার কার্ডটা, দেখা গেল যে তার বাবার নামটা সেখান থেকে আর নেই। নতুন আধারে বা নতুন যে আধার কার্ড এলো, বাবার নামটা অনেক সময় থাকছে না, নাম, ডেট অফ বার্থ আর জেন্ডার, এই তিনটে জিনিস থাকছে। তো এই জিনিসগুলো আপনি চেক করতে পারবেন, সেটা আধার ডিপার্টমেন্ট নিজে ডিক্লারেশন করে জানিয়েছে যে কি প্রসেসে আপনি এটাকে চেক করবেন। আপনার কাছে একটা স্মার্টফোন থাকলেই আপনি এটাকে চেক করে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওতে ডিটেলসে দেখাবো যে কিভাবে আপনি চেক করবেন। পুরনো আধার কার্ড যদি হয় সেগুলো হয়তো হবে না, কারণ তখন বারকোড জেনারেট হয়নি। 2014 সালে যে আধার কার্ডগুলো হয়েছিল তখন হয়তো সেখানে যে বারকোডগুলো ছিল সেগুলো হয়তো ওল্ড বারকোড। নিউ জেনারেশনের যে আধার কার্ডগুলো এসেছে সেই লেভেলের যদি আধার কার্ড আপনার কাছে থাকে বা আপনাকে কেউ জমা করে আপনি তার ডিটেলস দেখতে চাইছেন, তো এই প্রসেসে আপনি তার আধার কার্ডের ডিটেলস অনলাইনে কি আছে সেটা অনায়াসে চেক করতে পারবেন। নমস্কার, আমি সৌমেন রায়, আপনি দেখছেন সায়ন ইনফোটেক, ওয়ান স্টেশন অল অ্যাপ্লিকেশন। তো চলুন আপনাকে মোবাইল স্ক্রিনে নিয়ে গিয়ে সেটা ডিটেলসে দেখিয়ে দিই। তো এই সিস্টেমটা সম্পর্কে জানার জন্য আমাদেরকে আধার কিউআর স্ক্যানার নামে যে অ্যাপটা আছে, যেটা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া লঞ্চ করেছে, এই অ্যাপটা ডাউনলোড বা ইনস্টল করার সময় অবশ্যই দেখে নেবেন যে আধার কিউআর স্ক্যানার, তার নিচে যেন লেখা থাকে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, কারণ অ্যাপটা যেন জেনুইন হয় যে অ্যাপটা আপনারা ডাউনলোড করবেন। এই জিনিসটা জানার জন্য এই অ্যাপটা মোবাইলের মধ্যে ইনস্টল করতে হবে। তো এটা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন, তারপর এটাকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল হয়ে যাওয়ার পর এই ধরনের ইন্টারফেস এই অ্যাপের মধ্যে ওপেন হবে। অ্যাপটি যখন আপনি ওপেন করবেন, তারপর নিচে যে স্ক্যান বাটনটা রয়েছে স্ক্যান বাটনে প্রেস করতে হবে, এবং আপনি যে আধার কার্ডটাকে ভেরিফিকেশন করতে চাইছেন, ভেরিফাই করতে চাইছেন যে আধার কার্ডটাকে, যে আধার কার্ডের বারকোডটাকে, সেই আধার কার্ডটা অবশ্যই নতুন মডেলের আধার কার্ড হতে হবে। অ্যাটলিস্ট 2020 বা 19-এর পরের আধার কার্ড হতে হবে, কারণ বারকোড, যে পুরনো বারকোড যদি আপনি স্ক্যান করেন তাহলে সেই বারকোডগুলো আপডেটেড নয়, সেখান থেকে কিন্তু আপনি কোনো রেজাল্ট পাবেন না। তবু আমি একটা পুরনো আধার কার্ড আপনাদেরকে দেখাচ্ছি স্ক্যানটা কীভাবে করবেন। তো স্ক্যানে ক্লিক করবেন, স্ক্যানে ক্লিক করার পর আপনাকে একটা অ্যালাউ দিয়ে দিতে হবে। এখানে অ্যালাউ বাটনে প্রেস করবেন। অ্যালাউ বাটনে প্রেস করার পর আধারের উপরে যে বারকোডটা থাকবে সেই বারকোডটা আপনি এখানে স্ক্যান করে নেবেন। তো এটা দেখতে পাচ্ছেন এখানে দেখিয়ে দিচ্ছে দিস ইজ অ্যান ওল্ড ভার্সন অফ আধার, প্লিজ ডু গেট আধার। তো নতুন আধার বা নতুন আধার আমাকে ডাউনলোড করার জন্য বলছে, তারপরেই আমার এটা স্ক্যান করে রেজাল্টটা পাওয়া যাবে। তো আপনারা যখন স্ক্যান করবেন নতুন আধার বা আপডেটেড আধার আপনি স্ক্যান করবেন, তাহলে রেজাল্ট কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তো আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। ততক্ষণ জয় হিন্দ।